मूसाর প্রতি তাওরাত অবতীর্ণ, দাউদের প্রতি জাবুর অবতীর্ণ, হযরত ঈসার প্রতি ইনজিল অবতীর্ণ। এই বিষয়গুলোকে কোরআন সত্যায়ন করে। আসলেই কিন্তু কোরআনে এই বিষয়গুলো এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে তোমরা এখন অনুসরণ করো। অর্থাৎ এই আয়াতের মাধ্যমে পূর্ববর্তী সমস্ত কিতাব যা দুনিয়াতে মানুষের কাছে আছে, এই সবগুলোকে আল্লাহ তাআলা ব্যান্ড করে দিলেন, রহিত করে দিলেন। সুবহানাল্লাহ। এই কারণে এই কোরআনকে না মানার কারণে ইহুদি খ্রিস্টান জাতির মধ্য থেকে বনি ইসরাইলের মধ্যে যারা কোরআনকে মানে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ঈমান আনে না, এরা আমাদের দৃষ্টিতে কোরআনের মতে এরা হলো কাফের। এরা কি? কাফের। কারণ আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণের মাধ্যমে পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাবকে আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন, ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহ। ও বনি ইসরাইল, আমি যে কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ করেছি, তোমরা খবরদার এই কোরআনের প্রথম অস্বীকারী হইও না। আল্লাহ তাআলা কি বলেছেন? কোরআনের প্রথম অস্বীকারী তোমরা হইও না। কারণ তোমরা যদি কোরআনকে অস্বীকার করো, তাহলে মক্কার মানুষগুলো বলবে যে যারা আগে থেকে আসমানি কিতাব প্রাপ্ত তারাই তো তোমাকে মানছে না, সুতরাং আমরা জানি না, বুঝি না, সুতরাং আমরা তোমাকে মানতে পারবো না। এই কারণে আল্লাহ তাআলা বললেন, ও বনি ইসরাইল, তোমাদেরকে আমি কিতাব দিয়েছি, এই কিতাব আমি রহিত করে দিলাম, আর তোমরা এই কোরআনকেই বিশ্বাস করবে। খবরদার, ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বি, এই কোরআনকে তোমরা প্রথম অস্বীকারীদের অন্তর্ভুক্ত হইও না। এখানে আল্লাহ তাআলা বলছেন তোমরা প্রথম অস্বীকারী হইও না। এটা কেন বললেন? এটার একটা উদ্দেশ্য যেটা আমি বললাম, তোমরা যদি অস্বীকার করো, তোমাদের দেখা দেখি অন্য মানুষেরাও কোরআনকে অস্বীকার করবে। ফলে তোমাদের প্রতি আমি তো এক সময় আমি নেয়ামত দিয়েছিলাম, ফলে তোমরা তোমাদের দেখা দেখি যদি দুনিয়ার অন্য মানুষ কোরআনকে অস্বীকার করে, তোমাদের কারণে যারা অস্বীকার করলো তাদের কুফরি, এই অস্বীকারের গুনাহগুলো তোমাদের আমলনামায় সংযোজিত হবে। ও ভাইরা আমার, খুব দামি একটা বিষয় আমাদের মনে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবীজির এই হাদিসটা শুনলে আমাদের এই আয়াতটা বোঝা আরো সহজ হবে। আল্লাহর নবীজি ইরশাদ করেছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ওয়া মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফাআলাইহি বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা। নবীজি ইরশাদ করেন, এই দুনিয়াতে যদি কোনো ব্যক্তি কোনো একটা নেক কাজ, একটা সওয়াবের কাজ, একটা ভালো কাজের যদি প্রচলন করে, এই প্রচলন করার কারণে এই লোকটা তার সওয়াব পাবে। এই কাজটা যতদিন দুনিয়াতে থাকবে, মানুষ যতদিন এই কাজটা অবলম্বন করবে,
ততদিন এই সমস্ত মানুষের সওয়াবটাও প্রথম যে প্রচলন করেছিল সে এর অংশীদার হয়ে যাবে। যেমন আপনাদের এই মসজিদে পবিত্র কোরআনের তাফসীরের এই মাজলিস, এটা এক সময় ছিল না, আমি যতদূর শুনেছি এক সময় ছিল না। এটা কারো না কারো উদ্যোগেই বা কয়েকজনের উদ্যোগে এটা চালু হয়েছে। এটা কি ভালো কাজ হয়েছে না খারাপ কাজ হয়েছে? নবীজি বলেন এই কাজটা যতদিন থাকবে, মানুষ এখানে বসার কারণে যা সওয়াব পাইলো, এই সমস্ত সওয়াবের মালিক হয়ে যাবে যারা এটার প্রথম চালু করার ক্ষেত্রে যারা অবদান রেখেছিল। বলেন না সুবহানাল্লাহ। এমনকি এখান থেকে যদি কোনো একটা মানুষ জীবনে একটা আমলও যদি গ্রহণ করে, নিজের জীবনে বাস্তবায়ন করে, আমল করে, এই লোকটা আমল করে যা সওয়াব পেল, এই কাজটা প্রচলন করার কারণে ওই প্রচলনকারী ব্যক্তিবর্গ এর সওয়াব সমান সওয়াব পাবেন। অপরদিকে নবীজি বলেন এই দুনিয়াতে যদি কোনো ব্যক্তি মন্দ কাজ চালু করে গেল, যেমন কোনো একজন ব্যক্তি খারাপ একটা চলচ্চিত্র, খারাপ কোনো ছবি ইন্টারনেটে পোস্ট করে গেল, সে হয়তো দুনিয়াতে থাকবে না। এই খারাপ চলচ্চিত্র, খারাপ ছবিটা দেখার কারণে কিয়ামত পর্যন্ত যত মানুষ গুনাহগার হবে, তাদের গুনাহের সমান পরিমাণ এই ছবিটা যে পোস্ট করে গেল, এই ভিডিওটা যে বানায়া গেল, ওই কন্টেন্ট ক্রিয়েটর, এটার সাথে যারা প্রডিউসার, এদের সবার আমলনামায় এর সমান গুনাহ সংযোজিত হতে থাকবে। বলেন না নাউজুবিল্লাহ। অথবা অন্য কোনো একটা খারাপ কাজ যদি কোনো ব্যক্তি চালু করে গেল, একটা গানের পার্টি অথবা একটা ক্লাব যেখানে অশ্লীলতা হয়, একটা সিনেমা হল তৈরি করে গেল যেখানে খারাপ চলচ্চিত্র প্রদর্শিত হয়, গুনাহের কাজ হয়, এই জিনিসগুলো যতদিন দুনিয়াতে থাকবে, যত মানুষ গুনাহগার হবে, এদের সমান গুনাহের পরিমাণ ওই লোকটা পাবে। কবরে বসে বসেও তার আমলনামায় এই গুনাহের সদকায়ে জারিয়া যেমন সওয়াব জারি থাকে, আর এটা হলো সাইয়্যায়ে জারিয়া, গুনাহটাও অব্যাহত থাকবে। সুতরাং চিন্তা করেন আপনি দুনিয়াতে কি রেখে গেলেন। আমার দ্বারা যেন কোনো গুনাহের প্রচলন যেন দুনিয়াতে না হয়, মানুষ যেন গুনাহগার না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, ও বনি ইসরাইল তোমরা কোরআনের প্রথম অস্বীকারী হইও না। কারণ হলো তোমাদের কারণে, তোমাদের অস্বীকারের কারণে যদি দুনিয়ার মানুষগুলো কোরআনকে অস্বীকার করে, তাদের সবার কুফরি আর অস্বীকারের সমান গুনাহ তোমাদের আমলনামায় সংযোজিত হতে থাকবে। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। বনি ইসরাইলের একটা কমন অভ্যাস ছিল, তাদের কাছে যে কিতাবগুলো এসেছিল, এরা মনে করেন ব্যভিচার করলে তার শাস্তি হলো বেত্রাঘাত, অবিবাহিত হলে 100টা বেত্রাঘাত, আর বিবাহিত নারী বা পুরুষ যদি ব্যভিচারে লিপ্ত হয় তার শাস্তি হলো রজম, বুক পর্যন্ত মাটিতে গেড়ে তার উপরে চতুর্দিক থেকে পাথর মারা হবে, তার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত, মারা গেলে পাথর বন্ধ।
কঠিন শাস্তি।